দিন বিশেক আগেও যখন পাতিলবাড়ি দীঘলকান্দি এ দুটি সংযুক্ত চরে প্রথম আসি, তখন প্রকৃতি ছিল একেবারে শুকনো খটখটে। বেশ হেঁটেছিলাম চরের তপ্ত বেলাভূমিতে, কিন্তু এবারের আশাটা একেবারে বৃষ্টি আর অবিরাম মেঘলা আবহাওয়া মাথায় নিয়ে। ঋতু জানান দিচ্ছিল যে বর্ষা শুরু হয়ে গেছে। দেখলাম এই কয়েকদিনেই যমুনার শাখা নদীগুলোতে পানি অনেকটাই বেড়েছে। মূল ভূমি থেকে বিচ্ছিন্ন এই চর দুটির অন্য অনেক কিছুই কিন্তু বদলায়নি। সেই অপরূপ নৈসর্গিক দৃশ্য, অবার মুক্ত প্রকৃতির কোলে দামাল ছেলে মেয়েদের দুরন্তপনা আর তাদের কঠোর সংগ্রামী জীবন ঠিক আগের মতোই। এইসব কিশোর কিশোরীদের আরও কাছ থেকে জানার জন্যই আমার এবারের আশা। তা নিয়ে এই ছবি। শুক্কুর, বয়স 14-15। এই বয়সেই অভাবী সংসারের বোঝা কাঁধে তার। চরের অবাধ প্রকৃতির মতো গানের গলাটাও বেশ উদার। কঠোর সংগ্রামী জীবন ওর। পথ চলতে চলতে শুনি শুক্কুরের জীবনের গল্প। ছোটবেলায় স্কুলে যেতাম, এরম নিশা আসছিল। মা ভাত খাবার ডাকছে, ভাত খাওয়ার আমারই থাকে না। কিরম নিশা মানে আগে এসে ব্রাঞ্চে আটকেছি, স্যারের সামনে বসে ক্লাস 4 পুস্তক পড়লাম। ওইটা আল্লাহর কি কাম, মানে নদী ভাঙন শুরু করলো। তখন বাড়ি কোন জায়গায় নিয়ে যাবো, বিটা বাড়ি ভেঙে গেল। তখন বাড়ি নিয়ে এলাম এই পুকপার। 10-12 দিন গেলাম, যাওয়ার পরে আর লোক যায় না। তখন আমি কোথায় করবো? দুই ভাই আমরা, এক ভাই ভেনো, মানে বাড়ির সংসারটা আমারই চলা লাগে। বাপ অসুস্থ, আমার উপর দায়িত্ব, সেজন্য আমি লেখাপড়া করতে পারছি না। ববে দিন তাকিতে এ দিনের সাধন কেন করলি না? সময় গেলে সাধন হবে না, ও মন রে সময় গেলে। যখন বন্যা বাড়তি হয় অতিরিক্ত, তখন বাড়িতে পানি ওঠে। কলা গাছ কাইটে বুড়া বানাইতে হয়। বুড়া বানা কত সময় থাকা লাগে, মানে চকি টকি তোলা যায়, কত সময় চালে উঠে থাকা লাগে, এরকম কষ্ট। পড়ালেখা যদি করা পারতাম, মোটামুটি 2-একটা জায়গায় শিল্পী হইতাম। যদি শিল্পী হওয়ার কিছু আশা ছিল, লেখাপড়াই করা হলাম না, একা সংসার, কোনটা ছেড়ে কোনটা করি। আমি আমার ছোট ভাই নিয়ে ভোর 3টার দিকে জাল না বাড়াই, জাল সাজা জাল পানিতে ফেলাই, ফালা দিই,
দিয়া আধা ঘন্টার মতো টানি, টানার পরে এই মাছ উঠলো কিনা সেটা পরীক্ষা করি। মাছ উঠলে জালটা ঝাড়ি, এবার করতে করতে মানে 2টা মতো মাছ আর কি মারি। খাটনি আছে, খাটনি করলে পয়সা, খাটনি না করলে কিছু না। খাটনি করতে হয়, বেকার থাকি, বাড়িতে বসে থাকি, কাজ পাই না, তখন কি করবো? থাকলে খাই, না থাকলে খাই না। এই সিজনে মাছ খুব কম, মাছ নাই। 6 মাস মাছ মারি, আর 6 মাস বয়ে থাকে নাকি মাছ হয় না। এই বানের মধ্যে এখন মাছ নাই, আর সব লোক বসে, কেউ মাছ মারা যায় না, মাছই ওঠে না। 100 গ্রাম 50 গ্রাম করে মাছ ওঠে, এই মাছে কি করতে করে। যখন খরা হয়, মানে অতিরিক্ত যখন খরা হয়, মানে অনেক দূর হাটে যাওয়া লাগে, হাট বাজারে যাওয়া খুব কষ্ট, বালু গরম হয়ে যায়, তখন মানে দূর হয়ে যাওয়া লাগে। মনে করেন যে আমি তখন অসুস্থ, কাজকাম করতে পারি না, বড়ো ছেলেটা মনে করেন ভেন হয়ে গেছে, আনোয়ারি বাড়ি সব কিছু নির্ভর। আর এই যে একটা রোগ হয়েছে টিভি করে কয়, তো এটা মনে করেন যে কোনো আমার শহর এলাকার কোনো চিকিৎসা নেই, তো গেলে হয়তো নদী পার যাওয়া লাগে, টাকা পয়সার ব্যাপার, টাকা পয়সা জোগাইতে পারি না। চরের একমাত্র বাজার কাম বিনোদন কেন্দ্রে এসে দেখলাম বেসরকারি সংস্থার উদ্যোগে এটি পাকা হচ্ছে। টিন, বাঁশ, পাটখড়ি দিয়ে তৈরি চরবাসীর অস্থায়ী বাড়িঘরগুলোর পাশে এটি বড়ই বেমানান ঠেকল। বাজারেই কথা হলো মানুষ ও পশুর অদ্ভুত এক ডাক্তারের সঙ্গে। চরের বিশাল জনগোষ্ঠী, এখানে কোনো এমবিবিএস ডাক্তার আসে না, আবার সরকারি ছোঁয়া এখানে মোটামুটি খুব কম। গরু ছাগল থেকে শুরু করে দেখি মানুষের কিছু প্রাথমিক চিকিৎসা দিতে পারি কিনা। তো এই জন্য আমরা 6 মাসের কোর্স করছি এবং বাংলাদেশ লাইভ স্টকের ট্রেনিং করছি আমি 6 মাসে। বাজারে শুক্রকেও পেলাম, ওকে নিয়ে হাজির হয়ে গেলাম ওর বন্ধুদের আড্ডায়। বেচা কিনে চলছে হদম, যাচাই করো না পিরিতির, বাজার ভালো না পিরিতির, বাজার ভালো না। এখন বাড়িতে কৃষিকাজ করি, টাকার অভাবে লেখাপড়া করতে পারি না। আমি সাগাড়া হাই স্কুলে ক্লাস 9-এ পড়ি, এই জায়গায় থেকে ক্লাস করি। আমি লেখাপড়া বাদ দিয়ে এখন মাছ টাছ মারি, বাদ দিলাম, টাকার অভাবে বাদ দিলাম। শ্রীপুরাদের প্রেম গুদামে মাইরাছে তালা রে, লাইলি মনু বিদায়ের পালা। যেহেতু লাইলি মনু প্রেম করে একটা স্মৃতি হয়েছে, এই স্মৃতি নিয়ে একটা এই গানটা বাই করছে। এইখানে তোমাদের মধ্যে কেউ না আছে নাকি? না হ্যাঁ? না বন্ধু আছে আমার ভাইস্তা ছোট, তোর নাম হলো মজনু। ওই মজনুই। প্রেমের মধ্যে কেউ আছে না সে বলে। প্রেমের মজনু নাই, মজনু আছে কিনা সেটা জিজ্ঞেস করো। আমি তো আর জিজ্ঞেস- প্রেমের মজনু তো অনেকদিন হলো মারা গেছে। আমার বন্ধু বান্ধব পেলে লালি। প্রেম কি জিনিস বলতো, কি কেউ করতে পারে নাই? প্রেম কি আসলে? প্রেম
কেবল শিখতেছি। প্রেম তো হঠাৎ করে হয়। প্রেম কি যখন চাইলে আমার তখনই পেলাম। প্রেমিকা যদি আর একখানে হয়তো যদি একটা ঘটনা ঘটায়, ঠিক আছে, হয়তো ওর বাবা জোর করে বিয়ে দিল, তখন একটা স্মৃতি হয়ে যায়, ঠিক আছে, তখন বুকে খুব আঘাত লাগে। বিদায়ের পালা শ্রীপুরাদের প্রেম গুদামে মাইরাছে তালা রে, তাইলি মন বিদায়ের পালা। গধূলিবেলার শূন্য চরে তাকিয়ে শুক্কুরের স্বপ্নের কথাগুলো কানে বড়ই বাজতে লাগলো। পড়ালেখা যদি করা পারতাম, মোটামুটি দু একটা জায়গায় শিল্পী হইতাম, যদি শিল্পী হওয়ার কিছু আশা ছিল। একটু অবস্থাপন্ন ঘরের মেয়ে মণি, বয়স 15। ওর বড় পরিচয় যে প্রায় 10,000 জনসংখ্যা অধ্যুষিত চরের দুটি মেয়ের মধ্যে ও একটি, যে কিনা চরের 3-4 ঘন্টার বিপদসংকুল পথ পেরিয়ে উপজেলা শহরের হাই স্কুলে পড়তে যায়। কয়টা বাজে ঘড়ি দেখছিস? ওর এই স্কুলে যাওয়ার কষ্টসাধ্য আর দীর্ঘ পথের সঙ্গী হয়ে যায় আমরা। মনির কাছ থেকেই শুনি ওর কথা। 7:30টার সময় বাড়ি থেকে বের হই। বের হওয়ার পরে 15 মিনিটের মতন হেঁটে আসা লাগে। আসার পরে নৌকা উঠি, উঠার পরে 5 মিনিটের মতন নৌকার ভিতরে থেকে তারপরে নেমে ওখান থেকে আবার 20 মিনিটের মতন হাঁটি। হাঁটার পরে অন্য নৌকা উঠি, ওঠার পরে তারপরে ওই নৌকায় 45 মিনিটের মতন বসে থাকি। নৌকা থেকে নামার পরে আবার 20-25 মিনিটের মতন স্কুলে যাওয়াতে লাগে। বন্যার সময় একটু তাও সুবিধা হয়, হাঁটা কম লাগে। পরীক্ষার পরে না, পরীক্ষা শুরু হয়নি। প্লিজ একটা গান গায় না বলে। গান গাবো? হ্যাঁ, অনেকখানি হেঁটে আসলাম, একটা গান গাইতে হলে ভালো। আমার একটা সাথী ছিল দেশের বাড়িতে, মিষ্টি প্রেমে লিখত চিঠি প্রতি মাসেতে। আমার একটা সাথী ছিল দেশের বাড়িতে, মিষ্টি প্রেমে লিখত চিঠি প্রতি। খরার মধ্যে অনেক কষ্ট হয় আমাদের। খরার মধ্যে 3টে নৌকা পার হওয়া লাগে, তখন অনেক জায়গায় হাঁটা লাগে। এখন তো কাছেই, তখন আবার অন্য দিক দিয়ে যাওয়া লাগে, ওই পাশ দিয়ে যাওয়া লাগে, 3টে নৌকা পার হওয়া লাগে, তখন সময় আরো বেশি লাগে। চরে থেকে আমরা দুজন মেয়ে যাই, বেশিরভাগ ক্লাস করি আমি, ওই বেশি করে না, সেই জন্য আমার অনেক কষ্ট হয় একা একা যেতে। তারপরে ফিরুজ সাদ্দাম যায়, ওদের সাথে যাই।
স্কোয়ার প্লাস 1/x⁴ প্লাস 1/x⁴ এর মান কত? এই চর অঞ্চলতে বিশাল জনগোষ্ঠী বসবাস করে। সেখানকার কিছু মেয়ে অনেক কষ্ট করে আমাদের স্কুলে একটা পড়ে, তারা ঠিক সময় মতো স্কুলে আসতে পারে না এবং স্কুলে আসার পরও মানে খেয়াঘাটের সমস্যার কারণে তারা আবার ওই 4 পিরিয়ড হওয়ার পরে তাদেরকে আবার আমাদের ছুটি দিতে হয় এবং যেতে যেতে সন্ধ্যা হয়। সঙ্গত কারণেই এরা অন্য অন্য মেয়ের সঙ্গে তার তুলনামূলকভাবে পিছিয়ে যাচ্ছে। চর অঞ্চলে যে পরিমাণ লোক বসবাস করে, যে পরিমাণ ছাত্রী এখানে আসার দরকার, শুধু যোগাযোগ ব্যবস্থার কারণে ওখান থেকে অনেক মেয়ে এই শিক্ষার আলোক থেকে বঞ্চিত হচ্ছে। এটা আমাদের দেশের জন্য, আমাদের সমাজের জন্য খুব একটা ভালো দিক না। টিফিনের পরে আমার ফ্রেন্ডদের নিয়ে কিছুক্ষণ খেললে তারপরে মনে করো আমার খুবই ভালো লাগে তাদের সাথে খেলতে। চারের মধ্যে যেমন বলও নেই, কোনো কিছু নেই, আমার সমান মনে করো মেয়েও নেই। আমার বয়সী মেয়ে সবগুলোর বিয়ে হয়েছে, তাদের সাথে খেলবো, সেজন্য খেলতে পারি না। ও যেদিন স্কুলে আসে আমাদের সঙ্গে গল্প গুজব করে লাগে। আমাদের বাসায় ডিশের লাইন আছে, টিভি আছে, সব কিছু আছে, তারপরে আমাদের বাসার সঙ্গে লাগানো তো সিনেমা হল, ভালো ছবি এলে আমরা দেখি। ওদের মতন আমাদের ওখানে তো টেলিভিশনও নাই, ব্যাটারি দিয়ে চালানো হয়, তবু জুল ব্যাটারি থাকে, দেখতে পারি, মাঝে মাঝে দেখি। মনির সাথে সাথে আমরা ঘাটে এসে দেখি ওর খেয়া নৌকা চলে গেছে। সকালে একই সঙ্গে আসা প্রতিবেশী ফিরোজও হয়তো ওতেই ফিরে গেছে। অগত্যা আমাদের ইউনিটের ভাড়া করা নৌকাতেই মনিকে নিয়ে ওর বাড়ি ফেরার পথ ধরি। মনে করেন 4টে ক্লাস করে চলে আসতে হয়, যদি পুরা ক্লাস করি তাহলে ওই রাত 10টার সময় বাড়িতে যাওয়া লাগবে। এই কারণে টিফিনের সময় আসলে ওই নৌকাটা ধরতে পারি, বাড়িতে যাইতে যেতে 4টে বাজে। কষ্ট হলে তবু পড়া লাগবে, আমার পড়ার ইচ্ছা আছে যে আমি বিএ পাস করব। আর স্কুল থাকতো তাও ভালো হতো, যেমন মেট্রিক পাস পর্যন্ত থাকলে তাও আমাদের একটু সুবিধা হতো না। কষ্ট হলেও মনে করেন মনির শাখাটার স্কুলে যায়, কোনো দিন রাত 10টা হয়ে যায় বাড়িতে আসতে। তখন চিন্তা করি যে মেয়ে মানুষ তো, যুগ জামানা খারাপ, কি জানি কোনো সমস্যা যদি দাঁড়া যায়। এখনকার ছেলেরা তো দুষ্ট, রাস্তাঘাটে অনেক ধরনের নির্যাতন হয়। আমার স্বামী গেছে 2 বছর হলো বাইরে, অসুস্থ থাকে, সে কাজ করতে পারে না, বাড়িতে কোনো টাকা পয়সা দিতেও পারে না। যতই আমার সমস্যা হোক আমি ওদের লেখাপড়া করাবো। নকশা করতে ভালো লাগে না? অল্প বয়সে আমার মেয়েদের আমি বিয়ে শাদী দিব না। আমার চরের ভিতরে মনে করেন 12 বছর 13 বছর এই বয়সে মেয়েদের বিয়ে দেয়। অল্প বয়সে বিয়ে দিয়ে বাচ্চা হয় তাড়াতাড়ি, পুষ্টিহীনতা হয়ে কত বাচ্চারা মারাও যায়। লাজুক আর পর্দাশীল চরের বাল্যবধূদের কেউই সাক্ষাৎ দিতে রাজি হচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর শেষ পর্যন্ত আমরা রাশেদাকে পেয়ে যাই। যখন আমার বিয়ে হলো তখন আমি ক্লাস 5-এ পড়তাম, কিছু বুঝতাম না, খেলা করতাম, বান্ধবী নিয়ে বেড়াইতাম, এই বাসায় যেতাম, ও বাসায় যেতাম। তারপর আমার বাবা 2 বছর পরে বিয়ে দিল, বাবার মতে বিয়ে হইলো। আইলাম কিছু পরে ইয়েতে বুঝি নাই, তারা শিখে নিছে। মনে হয় না যে ওই সময় ছোটবেলায় যেরকম খেলতে পারতো এরকম এখন খেলতে যেতে পারতাম? হ্যাঁ, আর মনে হয় না, এখন সংসারে ধান্দা পড়ে গেছি, কিভাবে সংসারটা করা যাবে, কিভাবে বাচ্চাকে মানুষ করা যাবে। রাশেদা আর ওর মতোই বাল্যবধূ ওর 2 যা বলছিল তাদের অবসর আর বিনোদনের কথা।
সারাদিন কাজ করি, বিকেলবেলা সময় পাই, আশেপাশে তার কোনো যাই না, বাড়ির ভিতরেই। সংসারে কোন যায় কোন কাজ করলো এসব কথা বলে, আবার সংসার কিভাবে উন্নত হবো, কোন কাজ করা লাগবো, কাজ শ্রমিক কত টাকা পয়সা কামাই করে, এসব গল্প করে। টেলিভিশন এদিকে আছে আশেপাশে, তোমাদের বাসায় তো নাই, আশেপাশে কোনো আছে? নাই, নাই। কোথাও দেখতে যাওয়া হয় না? আশেপাশে মানে শহরের এলাকারই নাই কে। সিনেমা টিনেমা কখনো দেখছো নাকি? সিনেমা হলে গিয়ে ছবি? না, ওনা দেখি নাই। শহরে গেছে কেউ? শহরে আমরা দেখিনি। ঢাকার কথা শুনছো? ঢাকার না আমি শুনি কিন্তু দেখি নাই। আশেপাশে বেড়াতে টাইতে যাও না? যাই না, অল্প স্বল্প, বাড়িতেই সবাই নিয়ে বসে থাকি। ঠিক অন্যরকম অভিজ্ঞতা হলো মনির ছোট বোন রিক্তার স্কুলে এসে। বেসরকারি সংস্থার সাহায্যে প্রতিষ্ঠিত এই স্কুলে অর্থাভাবে ক্লাস 6 থেকে 8 পর্যন্ত একই রুমে ক্লাস চলে। কথা হলো এখানের অসম্ভব আশাবাদী আর দৃঢ়চেতা মনোভাবের মেয়েগুলোর সঙ্গে। এখানে হলো 6 থেকে 8 পর্যন্ত, এটা শেষ হলে আমরা আবার চিন্তা করতেছি যে আমাদের লেখাপড়া বাদ দিয়ে আর বসে থাকা যাবে না, আমরা কষ্ট হোক যতই শাখাটা পড়ব, এটা আমাদের সবারই ইচ্ছা। আমি লেখাপড়া করব বিয়ে পর্যন্ত, তারপরে আমি ডাক্তার হতে চাই। আমিও ডাক্তার হতে চাই। আমিও লেখাপড়া করতে ডাক্তার হতে চাই। প্রতি রাতে তোমায় ভেবে একা একা আমি কাঁদি, নেই 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 তুমি পাশে, যন্ত্রণা বুকের মাঝে, এভাবে কি বেঁচে থাকা যায়? যদি গান গায় তাও মানুষে খারাপ বলে যে বড় হয়েছে এখন কিসের গান গাবো। আমাদের ইচ্ছা হয় যে মানুষের সামনে গান গাবো, তা বলতে পারি না। আমি 6 পড়ার পর থেকে খেলা বন্ধ করে দিয়েছি। আমি ক্লাস 3 থেকে। লোকে খারাপ বলবে যে ঝাপাঝাপি খেলা এটা পছন্দ করে না, খারাপ বলবে সেই জন্য মানা করে বাবা। এই যে বড় হওয়া এবং বিধিনিষেধ এইসব নিয়ে মেয়েদের সঙ্গে কখনো কথা হয় কিনা, এই ব্যাপারে অন্তত আমার দেখা চরের সবচেয়ে লিবারেল মহিলার কাছে জানতে চেয়েছিলাম। অতটা খোলামেলা বলা বলি হয় না। ফ্রি মাইন্ডে যা লাভ করা যে আমার মা আমার এটা সমস্যা দাঁড়াইছে, ওটা সমস্যা দাঁড়াইছে, এসে এগুলো অনেক বলা বলি হয় না। চরের ছেলে মেয়ে লেখাপড়া করতে পারে না এবং ছোট ছোট বাচ্চাদের বিয়ে দেয়, লেখাপড়া করতে পারে নাই দেখে তো ছোট ছোট বাচ্চাদের বিয়ে দেয়। ওইটা যেন না হয় এই কারণে আমি শিক্ষক হতে চাই। চরে স্বল্পকালীন উপস্থিতির শেষ দিনেও মেঘ আমাদের পিছু ছাড়ছিল না। আকাশে সূর্যের ওই লুকোচুরির দিকে তাকিয়ে আমার কেন যেন মনে হতে লাগলো চরের ছেলে মেয়েদের জীবনও যেন অনেকটাই ওই আধার আর আলোর মিশেলে প্রবাহমান। একটা গান বলো না, নদীর গানটা বলো। নদীরে ও নদীরে তুই একটু দয়া কর, ভাঙ্গিস না আর বাপের ভিটা বসত বাড়ি ঘর। চাঁদের হাসি ছিল আমার সোনার সংসারে, সেই হাসি তুই কাইরা নিলে ভাঙ্গা বারে বারে। আমার মাথা গোজার জায়গা নাই আর দুনিয়ার উপর,
চারের মধ্যে এরকম তো বিনোদন কোনোদিন হয় না, এবং এইভাবে বেড়াতেও পারিনি। আমাদের কাছে সব কিছু ভালো লাগে। চরে যেমন ধর্মস্থান, চরে চরে ভালো লাগবে না, চরে যখন কাশ্মীর ঘটে তখন আরো ভালো লাগে। তাহলে সব জিনিস খারাপ না? না না, সবকিছু সবই ভালো লাগে। ইচ্ছা হয় বেড়াতে, বেড়াতে সুযোগই পাই না কিভাবে বেড়াতে। বিদায় বেলায় আধুনিক সভ্যতা ন্যূনতম সুযোগ সুবিধা বঞ্চিত এই ছেলে মেয়েদের হাস্যোজ্জ্বল মুখগুলো বারে বারে উদ্ভাসিত হয়ে উঠল। কিন্তু এও অনুভব করলাম যে প্রকৃতির কাছে নিদারুণ অসহায় আর সংগ্রামী ছেলে মেয়েগুলো জানে না চরের অনিশ্চিত জীবনে ওদের স্বপ্নগুলো আদৌ পূরণ হবে কিনা। ওরা জানেই না ওদের অধিকারের কথা, কিংবা ওদের যে আরো অনেক কিছুই পাওয়ার রয়ে গেছে। মাথা গোজার জায়গা নায়ার দুনিয়ার উপর ভাঙ্গিস নায়ার পাপের ভিটা বসত বাড়ি ঘর রে ভাঙ্গিস নায়ার বাপের ভিটা বসত বাড়ি ঘর। নদীরে ও নদীরে তুই একটু দয়া কর ভাঙ্গিস নায়ার বাপের ভিটা বসত বাড়ি ঘর। মরাকে আর মারবি কত তোর কি দয়া নাই, শেষ সম্বল ভেঙ্গে নিলে কোথায় নিব ঠাই।